শিক্ষার্থীরা, ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আলোচনা করব মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন নিয়ে। আমি এখন শুরু করছি যশোর বোর্ড 2019 নিয়ে। যশোর বোর্ড 2019-এ কী বলেছে দেখো কোশ্চেনটাতে, একটি কৃত্রিম উপগ্রহ কেনেডি স্পেস সেন্টার হতে উৎক্ষেপণের পর একটি ভূপৃষ্ঠ হতে 3.58 × 10⁷ মিটার উচ্চতা নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ভর 5.972 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার, মহাকর্ষ ধ্রুবক G = 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ক নাম্বার কী বলেছে, মহাকর্ষ বিভব কাকে বলে? খ নাম্বার, সান্দ্র তরলের মধ্য দিয়ে ধাতব গোলক পতিত হলে বেগ বনাম সময় লেখচিত্র প্রকৃতি কীরূপ হবে? উপগ্রহটির পর্যায়কাল বের করো। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লিখিত উপগ্রহটি একটি ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা ক নাম্বারে কী বলছি, মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব সম্পর্কে তোমরা ইতিমধ্যে শিখেছ, আমি তোমাদেরকে তবু একটু স্মরণ করে দিচ্ছি। একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। তারপর উপগ্রহটির পর্যায়কাল বের করো। উপগ্রহটির পর্যায়কাল কী আমাদের কী? খ নাম্বার বলেছে যে সান্দ্র তরলের মধ্য দিয়ে ধাতব গোলক পতিত হলে বেগ বনাম সময় লেখচিত্রের প্রকৃতিটা কীরূপ হবে? আচ্ছা, এটার উত্তরটা কীরূপ হবে? এটার অ্যান্সারটা হচ্ছে, সান্দ্র তরলের মধ্য দিয়ে ধাতব গোলক পতিত হলে শুরুতে অভিকর্ষ ত্বরণের কারণে এর বেগ বৃদ্ধি পাবে, কিন্তু আস্তে আস্তে বাধাদানকারী বল বাড়ার কারণে একসময় অভিকর্ষজ বল এবং বাধাদানকারী বল সমান হয়ে যায়, ফলে গোলকটি তখন ধ্রুব বেগে পড়তে থাকে। এই ধ্রুব বেগকে অন্তবেগ বলে। বেগ বনাম সময় লেখচিত্রটি নিম্নরূপ। দেখো এখানে এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। তারপরে দেখো গ নম্বরে কী বলছে, উপগ্রহটির পর্যায়কাল বের করো। উপগ্রহটির আমি পর্যায়কাল তোমাদেরকে বের করে দেখেছি। এখানে দেখো, এখানে কী আছে দেখো, এখানে পৃথিবীর ভর, ব্যাসার্ধ লিখেছি, মহাকর্ষীয় ধ্রুবক লিখেছি, উপগ্রহের উচ্চতা, এগুলো কোয়েশ্চেনে দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখে নিবে। তারপর দেখো, আমরা জানি কি টিকো, যদি কোনো কিছুর পর্যায়কাল বের করি তাহলে T = 2 π × r+h√r+h/gm। তাহলে আমরা এটা মানগুলো বসালাম, 2 এর মান বসালাম, পাই এর মান বসালাম, r + h এর মান, r এর মান কি 6.4 × 10⁶ প্লাস 3.58 × 10⁷ √r + h এর মান বসালাম, gm এর মান বসালাম, ক্যালকুলেশন করে এটা বের করেছি। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, বাসায় ক্যালকুলেশন করে কম্পিউটারে বের করবা। অতএব উপগ্রহটির পর্যায়কাল কত? 24 আওয়ার্স বা ঘন্টা। ঘ নম্বরে কি বলেছে দেখো, উদ্দীপকে উল্লেখিত উপগ্রহটি একটি ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা হবে দেখো, এটা আমরা প্রথমে উপগ্রহটির পর্যায়কালটা 24 ঘন্টাটা বের করেছি। হ্যাঁ, উপগ্রহটির পর্যায়কালটা আমাদের গ নম্বরে বের করেছে, আর ঘ নম্বরে বের করার দরকার নাই। আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে যে পৃথিবীর নিজ অক্ষে চারিদিকে ঘূর্ণনের পর্যায়কালও 24 ঘন্টা। ঠিক আছে, যেহেতু উভয়ের পর্যায়কাল সমান, সেহেতু পৃথিবী পৃষ্ঠে অবস্থানকারী একজন পর্যবেক্ষকের কাছে উপগ্রহটি স্থির মনে হবে, অর্থাৎ উপগ্রহটি ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করবে। আচ্ছা, আমরা এখন যশোর বোর্ড 2019টা সলভ করলাম। এখন আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017টা আমরা একটু দেখে নিই। কুমিল্লা বোর্ড 2017 কোয়েশ্চেনটা দেখো শিক্ষার্থীরা, এখানে একটা চিত্র দেওয়া আছে। দেখো এখানে কি বলেছে, 2 মিটার বাহু বিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের কেন্দ্র ও, এটা একটা বর্গক্ষেত্র দেখাচ্ছে, বর্গক্ষেত্রের কেন্দ্র লিখেছে এটা ও, উক্ত বিন্দুতে 1 কেজি ভরের বস্তু রাখা আছে। ABC ও D বিন্দুতে একটা ABCD 4টা বিন্দু, এবং কি বলেছেন, ABCD বিন্দুতে যথাক্রমে 4 কেজি 4 কেজি 2 কেজি 2 কেজি ভরে 4টি বস্তু রাখা আছে। এখানে 4টা বিন্দুতে 4টি বস্তু রাখা আছে। আর কি দেওয়া আছে? আমাদের মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে। অভিকর্ষ কেন্দ্র কাকে বলে বলেছে?
খ নম্বর বলেছে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক ব্যাখ্যা করো। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে বলেছে। ও বিন্দুতে বস্তুর স্থির থাকবে কিনা গাণিতিকভাবে আমাদের কি করতে বলেছে, বিশ্লেষণ করতে বলেছে। অভিকর্ষ কেন্দ্র কাকে বলে? তোমরা তো ইতিমধ্যে শিখেছো অভিকর্ষ কেন্দ্র কাকে বলে। কোনো বস্তুকে যেভাবে রাখা হোক না কেন তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে বস্তুর উপর সর্বদা ক্রিয়া করে ওই বিন্দুকে বস্তুর অভিকর্ষ কেন্দ্র বলে। গ নম্বরে কি বলেছে, পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক ব্যাখ্যা করো। তোমাদের কুমিল্লা বোর্ডে এরকম একটা কোয়েশ্চেন এলে তোমরা তো সমীকরণ পড়তে চাও না, দেখেছো এই সমীকরণের উপরে একটা কোয়েশ্চেন চলে এসেছে। পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক ব্যাখ্যা করো। আমরা কি করেছি এটা দেখো, গোলকের আয়তন 4 পাই, আমরা জানি এটা 4/π/h³। গোলকের ভর কি 4/3πh³ রো। তাহলে আমরা এখানে জি ইকুয়াল অভিকর্ষ ত্বরণ gm/h², জি ইন্টু আমরা গোলকের ভরের মানটা লিখলাম, তারপরে এটা লিখলাম, লেখার পরে এখানে ক্যালকুলেশন করলাম, h² ক্যালকুলেশন করলে আমরা পেয়েছি 4/3π/gph। কিন্তু 4/3π ধ্রুব রাশি, এই জন্য g is proportional to h হয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো এটা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো যে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক। গ নম্বরে কি বলেছে দেখো শিক্ষার্থীরা, গ নম্বরে বলেছে ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করে। মানে আমাদের এই বিন্দুটাতে কি করতে বলেছে, মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা চিত্র একটা এঁকেছি, উত্তরে তোমাকে চিত্রটা লিখে দিতে হবে। এখানে দেখো এই চিত্রটার উপর বেস করে আমাদের কি করতে হবে, এর মানটা কি, মহাকর্ষীয় বিভবের মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আমরা কি লিখব, দূরত্বটা লিখব, একটা বিন্দু হতে অপর একটা বিন্দুর দূরত্বটা কত হবে আর। হ্যাঁ, এ কোণার ভর m/4 কেজি, বি কোণার ভর m/b 4 কেজি, সি কোণার ভর m/c = 2 কেজি, ডি কোণার ভর m/d = 2 কেজি। বর্গের কর্ণের দৈর্ঘ্য 2r, ঠিক আছে, 2r, পুরোটা দৈর্ঘ্য হবে 2r = 2 মিটার। তাহলে উপপক্ষ থেকে 2 ক্যান্সেল হয়ে গেলে আমরা r এর মান পাবো, r = √2 মিটার। মহাকর্ষীয় ধ্রুবক g = এটা আমরা জানি। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব যদি v হয়, এই যে ও বিন্দুটাতে যদি মহাকর্ষীয় বিভবটা যদি v হয় তাহলে আমরা দেখো ও এর জন্য একটা মহাকর্ষীয় বিভব পাবো -gm/r, বি বিন্দুর জন্য -gm/br, সি বিন্দুর জন্য -gm/cr/r, আবার ডি বিন্দুর জন্য -g। তোমাদের এই চিত্রটা উত্তর লেখার সময় লিখতে হবে, এই যে সবগুলো কোয়েশ্চেনে দেওয়া আছে, তোমরা কোয়েশ্চেন ওয়াইজ তোমরা চিত্রটা আঁকবে। তারপরে দেখো আমরা -g এখান থেকে সবগুলো থেকে -g/r কমন যাচ্ছে, তাহলে m/a প্লাস m/b m/c সবগুলো যোগ হয়েছে। আমরা এখন মানটা বসালাম, g এর মানটা বসালাম, তারপর তোমার এখানে r এর মানটা বসালাম। r এর মানটা বসানোর পর কি পেয়েছি দেখো, এখানে একটা ভুলক্রমে একটা মাইনাস চিহ্নটা পড়ে নাই আমাদের, যে মাইনাস চিহ্নটা পড়ে নাই। তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, ক্যালকুলেটরে -5.66 × 10⁻11 J/kg2। এটা হচ্ছে তোমাদের গ অংশের সমাধান। মহাকর্ষীয় বিভব পেয়েছে আমরা কত, -5.66 × 10⁻10 J/kg²। সুতরাং ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব এত, ঠিক আছে। ঘ নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ঘ নম্বর কোয়েশ্চেন বলেছে যে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা গাণিতিকভাবে আমাদের বিশ্লেষণ করতে বলেছে। বস্তুটি স্থির থাকবে কিনা আমাদের কি করতে বলেছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমরা ও বিন্দুর বিভব পেয়েছি
আমরা কোয়েশ্চেন ওয়াইজ ও বিন্দুর বিভব পেয়েছি এম ও ইকুয়াল 1 কেজি, এটা ও বিন্দুর বিভব কোয়েশ্চেনে দেওয়া আছে। আমরা আগের মতো সবগুলো লিখব। এই বিন্দুর বস্তুর ভর, বি বিন্দুর বস্তুর ভর এত, সি বিন্দুর বস্তুর ভর সি ইকুয়াল এত, ডি বিন্দুর এম অফ ডি ইকুয়াল এত। তাহলে গ হতে আমরা ও ইকুয়াল ও বি ইকুয়াল ও সি ইকুয়াল আর ইকুয়াল এত পেয়েছি, এত বের করেছি। তাহলে ও এই বিন্দুর মধ্যবর্তী আকর্ষণ বল ও এবং এই বিন্দুর, হ্যাঁ, ও এবং এই বিন্দুর মধ্যবর্তী আকর্ষণ বল যদি আমরা F1 ধরি, তাহলে আমরা F1 ইকুয়াল জি ইন্টু এম ও ডিভাইড বাই আর স্কোয়ার মানটা বসালাম, পেলাম এটাই মানটা 1.335 × 10⁻11 নিউটন, এটা পেলাম। তারপরে বি ও তারপরে বের করব ও ও ও বি এর মধ্যবর্তী আকর্ষণ বল F(2), তাহলে এটা আমরা বের করলাম F(2) ইকুয়াল 1.33, এটা সব ক্ষেত্রে একই হবে। এই সব ক্ষেত্রে একই কেন হয়েছে দেখো, এ ও বি বিন্দুর ভর সমান এবং ও হতে এ এবং বি এর দূরত্ব সমান, এই জন্য দুটোটার মান সেম এসেছে। তোমরা ক্যালকুলেশন করে দেখবা যে দুটোটার মান কিন্তু সেম আসবে। এর কারণটা কি হচ্ছে, এ ও বি বিন্দুর ভর সমান হবে, দূরত্ব কিন্তু সমান হবে। আচ্ছা, আমরা এখন বের করেছি দেখো, ও সি বিন্দুর মধ্যবর্তী আকর্ষণ বল যদি F3 হয়, তাহলে F3 ইকুয়াল জি ইন্টু এম অফ সি এম ও ডিভাইড বাই আর স্কোয়ার। ক্যালকুলেশন করে আমরা এই মানটা বের করেছি। এই মান অনুরূপভাবে কী করেছি দেখো, ও ও ও ডি এর মধ্যবর্তী বল F4 ইকুয়াল এত, দুটোটার মান সমান হবে। যেহেতু F1 ইজ গ্রেটার দেন F3, F1 ইজ গ্রেটার দেন কি কত F3, F1 এর মান F3 এর চেয়ে বড় এবং F2 ইজ গ্রেটার দেন F4, সেহেতু ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে না, ও বিন্দুতে বস্তুটি কী করতে থাকবে না, স্থির থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি একটা সমাধান। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাকি বোর্ড কোয়েশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।